নতুন নতুন রেসিপি রান্না করতে বা খেতে কিন্তু অনেক ভালো লাগে। তবে আমার কাছে বেশি ভালো লাগে, তোমাদের কার কার কাছে ভালো লাগে সবাই কমেন্ট করে জানাবা। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছে, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো আজকে একটা নতুন রেসিপি তোমাদের সাথে শেয়ার করলাম। তবে এটা আমার কাছে নতুন না, তোমাদের কাছে হয়তো বা নতুনও হতে পারে। নতুন রেসিপিটা হচ্ছে চিংড়ি মাছ দিয়ে দুন্দুল শেক ভাজি। এটা খেতে কিন্তু ভীষণ মজা লাগে। তোমরা কারা কারা খেয়েছো কমেন্ট করে বলবা, না খেয়ে থাকলেও কমেন্ট করে বলবা। তো আজকে আমরা আবার খাবো, ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি। এই যে আমি আর আমার মা কিন্তু দুন্দুলের ঝাঁ থেকে শাকগুলো টোকাই নিতেছে, একদম আগাতে যে কচি কচি পাতাগুলো, ওই পাতাগুলো টোকাই নিতেছি, নয়তো আর কি পুক্ত পাতাগুলো কিন্তু শক্ত শক্ত লাগবে। তবে এইগুলোর সাথে এলাঞ্চা শাকও নিয়েছি অল্প কিছু করে। তারপরে আমরা চলে এসেছি, শাকগুলো এখন ধুয়ে নেব। এই যে বলের ভিতরে পানি ঢেলে নিলাম, তারপরে শাকগুলো দিয়ে ভালো করে একদম আস্তে আস্তে করেই শাকগুলো ধুয়ে নিতেছি কিন্তু। তারপরে শাকগুলো আর কি কুচি কুচি করে কেটে নিব। এই যে শাকগুলো আমার ধোয়া হয়ে গেছে। আসলে এই শাকটা খেতে অনেক ভালো লাগে। তোমাদের কারো বাসায় যদি দুন্দুল গাছ থেকে থাকে, এই শাকগুলো ভাজি করে খেয়ে দেখবা অনেক মজা লাগে। সাথে যদি এলাঞ্চা শাক দাও অল্প করে, তাহলে কিন্তু অনেক বেশি মজা লাগে। আর চিংড়ি মাছ দিয়ে ভাজি করলে তো কোনো কথাই নেই। তো যাই হোক, আমি কিন্তু শাকগুলো ধোয়ার পরে এই যে কুচি কুচি করে কেটে নিতেছি। তোমরা চাইলে এর থেকেও ছোট ছোট করে কুচি করে নিতে পারো, তবে আমি একটু বড় বড় করে আর কি কাটতেছি। তোমরা চাইলে দুন্দুল শাক কিন্তু মাছ দিয়েও রান্না করে খেতে পারো, তবে আমরা মাছ দিয়ে ওভাবে রান্না করে খাইনি, তবে এভাবে ভাজি করে অনেকবার খেয়েছি। আবার সাথে কিন্তু ছোট্ট একটা আলু দিয়েছি। আর এই হচ্ছে আমি বেশি করে পেঁয়াজ কুচি, রসুন কুচি, কাঁচামরিচ কুচি করে নিয়েছি। তারপরে নিয়েছি চিংড়ি মাছ। তারপরে এই যে সব কিছু তেলের উপরে দিয়ে দিলাম আর কি, মানে ভাজার জন্য সব একসাথে দিয়েছি, নয়তো একদম আর কি চিংড়ি মাছটা আগে বেশি ভাজা হয়ে যাবে আর ওইগুলো আবার কাঁচা কাঁচা থাকবে। এর জন্য সব একসাথে দিয়েছি। একদম বেশি লাল লাল করে ভাজবো না, মিডিয়াম আর কি, অল্প অল্প যেই লাল হয়ে আসবে চিংড়ি মাছ, তারপর কাঁচামরিচ, এই যে পেঁয়াজ কুচি, রসুন কুচি সব কিছু কিন্তু লাল লাল হয়ে আসছে। তারপরে আলু কুচিটা আগে দিয়ে তারপর কিছুক্ষণ আমি নাড়াচাড়া করে নিতে আসি। আর তারপরে যে নাড়াচাড়ার পরে মানে অল্প একটু যেই সিদ্ধ হয়ে গেছে আলুটা, তারপরে আমি শাকগুলো দিয়ে দিলাম। শাকগুলো দেওয়ার পরে একটা ঢাকনা দিয়ে এই যে ঢেকে দিলাম। কিছুক্ষণ পর ঢাকনাটা নামিয়ে আমি নাড়াচাড়া দিয়ে দিব। আসলে বেশিক্ষণ যদি শাকে ঢাকনা দেওয়া হয় তাহলে কিন্তু শাকের কালারটা চেঞ্জ হয়ে যায়। তারপর এই যে আমি নাড়াচাড়া দিয়ে দিয়েছি। হ্যাঁ, যদি দেখো তোমরা আর কি যে শাকটা সেদ্ধ হবে না, তাহলে কিন্তু আবার একটু ঢাকনাটা দিতে পারো। তো আমি আবার ঢাকনাটা দিয়ে দিলাম, তারপর ঢাকনা নামিয়ে নিয়েছি। আর আমি ঢাকনা ব্যবহার করব না। তো নাড়াচাড়ার পরে যে দেখেছি শাকটা সিদ্ধ হয়ে এসেছে, তারপরে কিন্তু আমি অল্প একটু বোম্বাই মরিচ দিয়েছি। কেউ কেউ নাগা মরিচও বলো তোমরা, তবে আমরা বোম্বাই মরিচই বলে থাকি। এইটা একদম ঘ্রাণ আলা একটা বোম্বাই মরিচ, সেখান থেকে অল্প একটু দিয়ে দিয়েছি। তারপরে কিছুক্ষণ এই যে নাড়াচাড়া করে নিলাম। আর এই যে দেখো শাকটা কিন্তু মশলা দিলে হয়ে গেছে। এই শাকটার একটা ঘ্রাণ আসে অন্যরকম, আমরা যে কলই শাক খেয়ে থাকি সেম ওই রকমের আর কি একটা ঘ্রাণ আসে, ভালো লাগে আর কি। তারপরে এই যে কিছুক্ষণ নাড়াচাড়ার পরে আমি কিন্তু নামিয়ে নিলাম। তো দেখো মাশাআল্লাহ শাকের কালারটা কতটা সুন্দর হয়েছে। এটা গরম ভাত দিয়ে খেতে কিন্তু আরও বেশি মজা লাগে। শাক কিন্তু শরীরের জন্য অনেক উপকারী, আর শাক পাতা খেতেও কিন্তু ভীষণ মজা লাগে। তো দুন্দুল শাক ভাজির লুকটা দেখো কতটা সুন্দর দেখা যায়। তো আমার এই নতুন রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো সবাই লাইক কমেন্ট শেয়ার দিয়ে জানাবা। সবাই আমার পাশে থাকবা, সবাই সবার জন্য দোয়া করবা। তো আজকের মতো রেসিপিটা এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবা, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।